ওম শান্তি। অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী 10ই অগাস্ট 2025, রিভাইজড বাণী 31 অক্টোবর 2006 ইংরেজি। আজকের মহাবাক্য, সদা স্নেহী হওয়ার সাথে সাথে যদি অখণ্ড মহাদানী হও তবে বিঘ্ন বিনাশক সমাধান স্বরূপ হয়ে যাবে। বাবার আজকের এই সানডে মুরলী অব্যক্ত বাণীতে বাবা এক লাইনের মধ্যে আমাদের সারা সপ্তাহের বিচার সাগর মন্থন করার অনেক বাবা রসদ ভরিয়ে দিয়েছেন। তো এমনিতে তো রবিবারের মুরলীতে প্রত্যেকটা লাইনই আমাদের বিচার সাগর মন্থন করার লাইন, এটা ধারণার বাণী, অব্যক্ত বাণী। তো প্রথম লাইনের বিচার বিশ্লেষণে বাবা এটাই বোঝাতে চাইছেন যে ব্রাহ্মণ বাচ্চাদের জন্ম হওয়ার পর থেকেই বাবার প্রতি ভালোবাসা অটুট হয়ে যায়। স্নেহের এবং প্রেমে বাপদাদার প্রতি বাচ্চাদের 100% পেয়ে যায়, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাপদাদা চাইছেন তার সাথে সাথে বাবার সঙ্গে ভালোবাসা আছে, তার সাথে সাথে তোমরা অখণ্ড মহাদানী হও। বাবার থেকে যে গুণ, বাবার থেকে যে জ্ঞান, বাবার থেকে যে শক্তি, বাবার থেকে যে অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার পেয়েছ, খুশির ভাণ্ডার পেয়েছ, নির্মলতার ভাণ্ডার পেয়েছ, তা দুঃখী অশান্ত আত্মাদের মধ্যে বিতরণ করতে থাকো। কান পেতে শোনো, তারা বিভিন্ন প্রান্ত থেকে, কোনায় কোনায় থেকে তোমাদেরকে হে পূর্বজ আত্মা, হে দেবী আত্মা, হে দেব আত্মা বলে চিৎকার করছে। একটু শান্তির জন্য, একটু সুখের জন্য, একটু শক্তির জন্য তারা চিৎকার করে করে মরছে। তো তাদের চিৎকার শুনে এখন উপযুক্ত সময়, এই উপযুক্ত সময়ে তাদেরকে সেই দান দিতে হবে। তবেই তোমাদের ব্রাহ্মণ জীবনের যে মাঝে মধ্যে যে বিঘ্ন আসে, বাধা আসে, সমস্যা আসে, তো বিঘ্ন থেকে, সমস্যা থেকে তোমরা দূর হতে পারবে। বাবার কিন্তু বাচ্চাদের কোনো পরিশ্রম দেখতে ভালো লাগে না। বাবা চান প্রত্যেকটা বাচ্চা যাতে রাজা বাচ্চা হয়। তো এই প্রথম লাইনের ধারণা দিয়ে আজকে আমরা পুরো মুরলী অত্যন্ত ধ্যানপূর্বক এবং প্রতিটা লাইনকে গুরুত্ব দিয়ে শুনব, ধারণ করব, বিচার বিশ্লেষণ করব। আজ প্রেমের সাগর নিজের পরমাত্ম প্রেমের যোগ্য বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছে। তোমরাও সবাই স্নেহের অলৌকিক বিমানে করে এখানে পৌঁছে গেছ, তাই না? সাধারণ প্লেনে চড়ে এসেছ নাকি স্নেহের প্লেনে উড়ে এসেছ? সবার হৃদয়ে স্নেহের তরঙ্গাতীত হচ্ছে কি? এবং স্নেহই জেনে রাখো, যেমন পবিত্রতা ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন, স্নেহ ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। স্নেহ নেই তো কোনো বাবার জ্ঞানও ভালো লাগবে না, যোগও ভালো লাগবে না। স্নেহই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন, খুশি ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। তো তোমরা সবাই এখানে এসেছো, তাহলে তো স্নেহই তোমাদের টেনে এনেছে, তাই না? স্বীকার করতে হবে বাচ্চাদের। স্নেহ না থাকলে বাচ্চারা মধুবনে এত দূর দূর থেকে, দেশ বিদেশ থেকে তো এত দূর যেতেই পারে না, এত খরচা করে যেতেই পারে না। জ্ঞান তো পরে শুনেছ, কিন্তু স্নেহ পরমাত্ম স্নেহী বানিয়েছে। কখনো স্বপ্নেও ছিল না যে আমি পরমাত্ম স্নেহের যোগ্য হব। আমি কোথাকার ধুল ছাই তো করিতুল্য ছিলাম, কপর্দব শূন্য ছিলাম।
রোগী ভোগী আত্মা ছিলাম, আর পরমাত্মাই আমাকে ডেকে নিয়েছে। কিন্তু এখন কি বলো, হয়ে গেছে পরমাত্মার স্নেহের পাত্র হয়ে গেছে, যা স্বপ্নেও ছিল না। স্নেহ কিন্তু সাধারণ স্নেহ নয়, হৃদয়ের স্নেহ, আত্মিক স্নেহ, প্রকৃত স্নেহ, নিঃস্বার্থ স্নেহ। এই পরমাত্মা স্নেহ খুব সহজভাবে স্মরণের অনুভব করায়। কারণ যখন স্নেহ যেখানে আছে সেখানে তোমাকে টানবে। স্নেহ ভুলে যাওয়া, স্নেহকে ভুলে যাওয়া কিন্তু কঠিন। স্নেহ একটা অনুভব, স্নেহ এক অলৌকিক চম্বক, অলৌকিক চুম্বক। স্নেহ সহজ যোগী বানিয়ে দেয়, পরিশ্রম থেকে নিষ্কৃতি দেয়। তো এক একটা কথা কি বাদ দেওয়ার মতো? স্নেহের সাথে স্মরণ করলে পরিশ্রম লাগে না, যেন ভালোবাসার ফল খাচ্ছি মনে হয়। স্নেহের লক্ষণ চতুর্দিকের বাচ্চারা বিশেষভাবে তো আছেই, কিন্তু ডবল বিদেশি স্নেহের দরুন ছুটতে ছুটতে এসে পৌঁছে গেছে। দেখো 90টা দেশ থেকে কিভাবে ছোটাছুটি করে এখানে পৌঁছে গেছে বাবা মিলন করবে। দেশের বাচ্চারা তো প্রভু প্রেমের উপযুক্ত বটেই, কিন্তু আজ ডবল বিদেশিদের বিশেষ গোল্ডেন চান্স আছে। কারণ এটা হলো সিজনের প্রথম মিলন। তোমাদের সকলেরও তো বিশেষ ভালোবাসা আছে, তাই না? স্নেহ আছে, তবেই তো এসেছ। স্নেহ কতটা আছে মেপে দেখাতে পারো? কতটা তুলনা করতে পারো কিছুর সাথে? ছোট বাচ্চাকে যখন বলা হয় মা বাবাকে তুমি কতটা ভালোবাসো, তো 2 হাত পিছনে নিয়ে আর হাত যায় না, ততটাই সে দেখায়। তো ছোট বাচ্চা আর কি দেখাবে? তো তোমাদের নিজের একটা গীতও আছে, না আকাশে এত তারা আছে, না সাগরে এত জল। তো পরমাত্মার সঙ্গে এতটাই ভালোবাসা, অসীম ভালোবাসা, অসীম স্নেহ এখানে। বাপদাদো স্নেহী বাচ্চাদের সাথে মিলিত হতে পৌঁছে গেছেন। তোমরা সব বাচ্চা স্নেহের সাথে স্মরণ করছো এবং বাপদাদা তোমাদের ভালোবাসা পৌঁছে দিচ্ছেন, ব্লেসিং দিচ্ছেন। যেমন এই সময় তোমাদের প্রত্যেকের মুখে স্নেহের রেখা ঝলমল করছে। বাপদাদা দেখতে পাচ্ছেন আত্মাদের ঝলক চমক দিয়ে উঠেছে। এভাবেই এখন আর কি অ্যাডিশন করতে হবে? স্নেহ যে আছে এটা তো নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাপদাদা সার্টিফিকেটও দেন যে সকল বাচ্চাদের স্নেহ আছে। এখন কি করতে হবে বুঝে তো গেছো না? এখন শুধু একটা বিষয় আন্ডারলাইন করতে হবে, সদা স্নেহে থাকতে হবে। এক পিতা পরমাত্মা, দ্বিতীয় কেউ নয়। দুনিয়া সব স্বার্থী, এক পিতা পরমাত্মাই হলো নিঃস্বার্থ ভালোবাসার। তো সদা ভালোবাসা, অটুট স্নেহী থাকতে হবে, সদা স্নেহ থাকতে হবে। সামটাইম নয়, স্নেহ অটুট, কিন্তু পার্সেন্টেজে পার্থক্য দেখা যায়। তো পার্থক্য মুছে ফেলতে কি মন্ত্র রয়েছে বলো? সব সময় মহাদানী, অখণ্ড দানী হও। সব সময় মহাদানী। নদীর জল যেমন কলকল ধ্বনিতে বয়ে চলছে, ঠিক সারাদিন কাজকর্মের মধ্য দিয়ে তো পরমাত্মার প্রেমেই যেন আমরা কাজকর্ম করছি, পরমাত্মার স্নেহে প্রেমেই আমরা খাচ্ছি, এবং যখন শুতে যাই তখন পরমাত্মার কোলেই শুয়ে পড়ছি। অখণ্ড দানিয়ে হও, যে জ্ঞান, যে গুণ, যে শক্তি অর্জন করেছ দুঃখী আত্মাদের মধ্যে বিলিয়ে দাও। সদা দাতার বাচ্চারা বিশ্ব সেবাধারী সমান। কোনো সময় মাস্টার দাতা হওয়া ব্যতীত থাকেনি, এমন যাতে তোমাদের স্থিতি হয়। তোমরা মাস্টার দাতা, আর তোমরা কিনা কৃপণতা করছো। কেননা কার্য বিশ্ব কল্যাণের। বাবার সাথে সাথে তোমরাও সহায়ক হওয়ার সংকল্প করেছ না? খোদাই খেদমতগার
হয় মনসা দ্বারা শক্তির দান দাও, কিংবা সহযোগ যাও। মনসা দ্বারা, বাচা দ্বারা জ্ঞানের দান দাও, সহযোগ দাও, কর্ম দ্বারা গুণের দান দাও, এবং সম্বন্ধ সম্পর্ক দ্বারা খুশির দান করো। কত অখণ্ড ভাণ্ডারের মালিক তোমরা। আর তোমাদের টাইটেল হয়েছে রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অফুরন্ত আর অখণ্ড ভাণ্ডার। যত দেবে ভার আর কখনো টান পড়বে না, যত দেবে বাড়তে থাকবে, কম হবে না, বাড়বে। কারণ বর্তমান সময়ে তোমাদের সবার আত্মিক ভাই বোনেদের মেজরিটি এই ভাণ্ডারের জন্য পিপাসিত। তোমরা যা পেয়েছো তারা পায়নি, তারা চিৎকার করছে। তো নিজেদের ভাই বোনদের প্রতি তোমাদের করুণা কি হয় না? পিপাসিত আত্মাদের পিপাসা কি মেটাবে না? তোমাদের কানে কি আওয়াজ পৌঁছায় না? হে আমার দেবদেবী, আমাকে শক্তি দাও, সত্যিকারের ভালোবাসা দাও। তোমাদের ভক্ত আর দুঃখী আত্মারা উভয়ই দয়া করো, কৃপা করো। হে কৃপার দেবী, সেই কৃপার দেবগণ বলে আর্তচিৎকার করছে। সময়ের কাতর নিবেদন তোমরা শুনতে কি পাও না? তাছাড়া দেওয়ার সময়ও এখন এই প্রকৃত সময়। যেমন বৃষ্টির সময় ফসল না লাগালে তো ফসল কি ফলবে? চারা গাছই উঠবে না। পরে আর দেবে কখন? যখন তারা কাঁদতে কাঁদতে শুয়ে যাবে, তখন আর দেবে কাকে? কত অফুরন্ত ভাণ্ডার রয়েছে তোমাদের কাছে, তো কবে দেবে সেটা? তো লাস্ট টাইম, অন্তিম সময়ে দেবে। তখন তো চতুর্দিকে হইচই হাহাকার লেগে যাবে। সেই সময় শুধু এক আজলা দিতে পারবে। তো নিজেদের জমা হওয়া ভাণ্ডার কবে কার্যে লাগাবে? চেক করো সব সময় কোনো না কোনো ভাণ্ডার সফল করছো কি না। কারণ তোমাদের কাছে তো অফুরন্ত অগণিত ভাণ্ডার। এতে তোমাদের ডবল লাভ। ভাণ্ডার সময় উপযোগী করলে আত্মাদেরও কল্যাণ, আর সেই সাথে সাথে তোমরাও সবাই মহাদানী হওয়ার কারণে বিঘ্ন বিনাশক, সমস্যা স্বরূপ নয় সমাধান স্বরূপ সহজে হয়ে যাবে। এতদিন মনে করতে যে কেন আমার যোগ লাগে না, কেন আমার যোগ লাগে না? কারণ তুমি তো পরমাত্মার থেকে নিয়ে তুমি এই জ্ঞানকে তোমার ভিতরে চাপা দিয়ে রেখেছ, শক্তিকে গুণকে নিজের মধ্যে পকেটে পরে রেখেছ। আর যখন দিতে থাকবে তখন পরমাত্মা খুশি হয়ে তোমার প্রতি শক্তির কৃপার বর্ষণ শুরু করবে। তো তোমারও যোগযুক্ত থাকাটা সহজ হয়ে যাবে, ডবল লাভ। আজ এটা এসেছে, কাল এটা এসেছে, আজ এটা হয়েছে, কাল ওটা হয়ে যাবে। বিঘ্নমুক্ত, সমস্যামুক্ত সদা সর্বদার জন্য হয়ে যাবে। এটাই হলো এক বিধি, যে সমস্যার পেছনে সময় দিয়ে থাকো। সমস্যার পেছনে সময় দেওয়া, কতটা সময় ওয়েস্ট হচ্ছে? পরিশ্রম করো না, কখনো উদাস হয়ে যাও, কখনো উল্লাস করো, সেসব থেকে রক্ষা পাবে। কেননা বাপদাদার বাচ্চাদের পরিশ্রম ভালো লাগে না। বাপদাদা যখন দেখেন বাচ্চারা পরিশ্রমের মধ্যে রয়েছে, তখন বাচ্চাদের পরিশ্রম বাবা দেখতে পারেন না। সুতরাং পরিশ্রম মুক্ত পুরুষার্থ করতে হবে। কিন্তু কোন পুরুষার্থ? এখনো পর্যন্ত নিজের ছোট ছোট সমস্যাতে পুরুষার্থ হয়ে থাকবে কি? এখনও নিজের স্থিতিই বানাতে পারোনি। 1 সেকেন্ডে পরমধাম চলে যাওয়া, 1 সেকেন্ডে ফরিস্তা হয়ে যাওয়া, এখনও তো এই পর্যায়ে তোমরা যেতে পারোনি। তো এখন পুরুষার্থ করো অখণ্ড মহাদানী, অখণ্ড সহযোগী হওয়ার। এতে তোমাদের ডবল লাভ। ব্রাহ্মণদের মধ্যে সহযোগী হও। হ্যাঁ, ব্রাহ্মণ সহযোগ চাইছে, সহযোগ দিতে হবে। এবং দুঃখী আত্মাদের, পিপাসিত আত্মাদের মহাদানী হও। তাদের জ্ঞানও দরকার, তাদের সুখ, শান্তি, আনন্দ, প্রেম সব কিছু তাদের দরকার। তাদের সব কিছু ভাণ্ডার খালি হয়ে গেছে। এখন এই পুরুষার্থের আবশ্যকতা রয়েছে। পছন্দ হয়েছে তো? এটাই তোমাদের এই টার্নের মুরলির তোমাদের আন্ডারলাইন করার মতো তোমাদের পুরুষার্থের প্রধান
বিশেষ বিষয়। পছন্দ হয়েছে? পিছনে যারা রয়েছে তোমাদের পছন্দ হয়েছে কি? এইভাবে তোমরা করে গেলে তোমরা অবশ্যই আগে যেতে পারবে। তো এখন কিছু চেঞ্জ করতেও তো হবে, তাই না? নিজের জন্য সেই পুরুষার্থ অনেক টাইম পর্যন্ত করেছ। পাণ্ডব এভাবে পছন্দ হয়? তাহলে কাল থেকে কি করবে বলো? কাল থেকে শুরু করবে নাকি এখন থেকে? এখন থেকে সংকল্প করো, আমার সময় সংকল্প বিশ্বের জন্য, বিশ্বের সেবার জন্য। এতে অটোমেটিক্যালি নিজের জন্য হয়ে যাবে। সর্বভবন্ত সুখিন সর্বসন্তু নিরাময়া, তার মধ্যে আমিও এসে যাচ্ছি। আমার জন্য আলাদা করে ভগবানের কাছে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই। বাকি থেকে যাবে না, সবাই এসে যাবে, বাড়বে। কেন? তুমি যদি কারো আশা পূরণ করো, দুঃখের বদলে সুখ দাও, নির্বল আত্মাদের শক্তি দাও, গুণ দাও, তবে তারা কত আশীর্বাদ দেবে, দোয়া দেবে। সেই আশীর্বাদ দোয়া তোমার পুরুষার্থের মার্গ অনেক এগিয়ে নিয়ে যাবে। তাছাড়া সবার থেকে আশীর্বাদ নিয়ে এগিয়ে যাওয়ার সর্বাপেক্ষা সহজ সাধন, যা এতদিনে করতে পারোনি, তা কিছুদিনের মধ্যে তোমাদের সহজ হয়ে যাবে। যদি ভাষণ নাও করো, বেশি প্রোগ্রাম করতে না পারো, কোনো নোকসান নেই। করতে পারলে আরও করো, কিন্তু নাও যদি করতে পারো তাতে কোনো লোকসান নেই। অবিনাশী ভাণ্ডার সফল করা, এটা তোমাদের ডিউটিতে রয়েছে। তোমাদের বলা হয়েছিল তো না, মনসা দ্বারা নিরন্তর শক্তির ভাণ্ডার দিয়ে যাও, দেবে তো বাড়বে। বাণী দ্বারা জ্ঞানের ভাণ্ডার, কর্ম দ্বারা গুণের ভাণ্ডার এবং বুদ্ধির দ্বারা সময়ের ভাণ্ডার, সম্বন্ধ সম্পর্কের দ্বারা খুশির ভাণ্ডার সফল করো। তো সফল করার দ্বারা সফলতা মূর্ত হয়েই যাবে, সহজভাবে উঠতে থাকবে। কেননা আশীর্বাদ একটা লিফটের কাজ করে, সিঁড়ির নয়। সিঁড়ি দিয়ে তো উঠতে উঠতে হাঁপিয়ে যাবে, লিফট দিয়ে যেমনটাই দাঁড়িয়ে আছো তেমনটাই দাঁড়িয়ে থাকবে। সমস্যা এসেছে, সমাধান করেছো, কখনো 2 দিন লাগিয়েছো, কখনো 2 ঘন্টা লাগিয়েছো, এটা হলো সিঁড়ি। আশীর্বাদ সফল করো, সফলতা মূর্ত হও, তো লিফট করে যেখানে চাও সেকেন্ডে পৌঁছে যাবে। স্থিতি এতটাই উচ্চ হয়ে যাবে। হয় সূক্ষ্মবতনে কিংবা পরমধামে পৌঁছাও, অথবা নিজের রাজ্যে পৌঁছাও সুখধামে 1 সেকেন্ডে। লন্ডনে তোমরা প্রোগ্রাম করেছিলে না, 1 মিনিট। এই 1 মিনিটে আমরা অনেক কিছু করতে পারি। তার জন্য চাইলে আমরা কাগজ কলম ধরতে পারি, আর্টিকেল লিখতে পারি, 1 মিনিটে কি কি সেবা করা যায়। তো বাপদাদা তো বলেন 1 মিনিট নয়, 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে আশীর্বাদের লিফটে চড়ে যাও। আর এটাই হলো অন্তিম সময়ের সুইচ। অন্তিম সময় 1 সেকেন্ডে তোমাকে কামাল করতে হবে। শুধু স্মৃতির সুইচে টিপ দাও, ব্যাস, পরিশ্রম থেকে মুক্ত। আজ ডবল বিদেশিদের দিন, তাই না? প্রথম টার্ন। তাই তো বাপদাদা প্রথমে ডবল বিদেশিদেরকে দেখতে চান কোন স্বরূপে? পরিশ্রম মুক্ত। কেন পরিশ্রম করবে? সফলতা মূর্ত। পরিশ্রম মূর্ত, সফলতা মূর্ত, আশীর্বাদের যোগ্য তোমরা হবে তো না? কারণ ডবল বিদেশিদের বাবার প্রতি খুব ভালোবাসা আছে। যদি প্রয়োজন, শক্তি প্রয়োজন, কিন্তু ভালোবাসা আছে অনেক। চমৎকার করেছ তো না? দেখো 90টা দেশ, আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা রীতি রিওয়াজ, কিন্তু 5 খণ্ডের এক চন্দন বৃক্ষ হয়ে গেছে। তো 5টা মহাদেশ থেকে এসেছে। 5টা মহাদেশ থেকে মোট 90টা দেশ থেকে এসেছে। আর সব মিলিয়ে একটা, সকলে যেন একটা সুগন্ধি ছড়াচ্ছে, সকলে যেন একটা চন্দন বৃক্ষে পরিণত হয়ে গেছে। একই ব্রাহ্মণ কালচার তোমাদের হয়ে গেছে। এখন তোমাদের ইংলিশপনা কি আছে? আমাদের কালচার ইংলিশ এখন নেই তো না? তোমরা ব্রাহ্মণ, তোমরা, তাই না? যারা মনে করো
এখন তো আমাদের কালচার ব্রাহ্মণ কালচার, তারা হাত ওঠাও। ব্রাহ্মণ কালচার আর অ্যাডেড কালচার নয়, এক হয়ে গেছো তো না, সব বৃক্ষ এক হয়ে গেছে। এর জন্য বাপদাদা তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। কত ভালো লাগে না? যে কোনো কাউকে জিজ্ঞাসা করো, আমেরিকাকে জিজ্ঞাসা করো, ইউরোপকে জিজ্ঞাসা করো, তোমরা কে? তো তারা কি বলবে? তো তোমরা ব্রাহ্মণ নাকি? তো ইউকের নও, আফ্রিকান নও, আমেরিকান নও, সবাই ব্রাহ্মণ। এক হয়ে গেছো, এমনই তো উত্তর দাও। একমত হয়ে গেছে, এক স্বরূপ হয়ে গেছে ব্রাহ্মণ আর এক শ্রীমত। এতে মজা আসে তো না? সবাই কাঁধ নাড়াচ্ছে, এটা ভালো। বাপদাদার সেবাতে কি নবীনত্ব চান? এত দূর তো করেছ, আরও কিছু করতে হবে। সবে তো 2006 সাল। যে সেবাই করছো সেটা খুব 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 ভালো করছো, তার জন্য তো অভিনন্দন রয়েছেই। কিন্তু পরে কি এডিশন করতে হবে? তোমাদের মনের মধ্যে তো আছে না কিছু নবীনত্বর প্রয়োজন। তো বাপদাদা দেখেছেন যে তোমরা প্রোগ্রাম করেছো, সময়ও দিয়েছো, আর ভালোবাসার সাথে করেছো, পরিশ্রম করেছো, তাও ভালোবাসার সাথে, এবং স্থূল ধন লাগিয়েছো। যদি লাগিয়েছো তবে সেটা পদমগুণ হয়ে তোমাদের পরমাত্মা ব্যাংকে অলরেডি জমা হয়ে গেছে। সেটা আর কি লাগিয়েছো? আর কি চাও? যা করেছো ব্যর্থ যায়নি। খাওয়া পরেতে যা করেছো তাতে অনেকটাই ব্যর্থ যায়। শরীর রক্ষা ছাড়া অনেক সময় আমরা টেস্টের জন্য অনেক কিছু খাই, তো এটা ব্যর্থ নয় কি? তো পরমাত্মার কার্যে যে তোমরা লাগিয়েছো সেটা পুরোটাই ব্যাজ সমেত ঈশ্বরীয় ব্যাংকে জমা হয়েছে। রেজাল্ট দেখা গেছে যে সমাচার পৌঁছানোর কার্য, পরিচয় দেওয়ার কার্য সবাই খুব ভালো করেছো। তো কোথায় করেছো সেটা বড় কথা নয়। এখন দিল্লিতে হচ্ছে, তো লন্ডনে হয়েছে, তো তাছাড়া ডবল ফরেনারদের করা কল অফ টাইম, পিস অফ মাইন্ড, এইসব প্রোগ্রাম বাপদাদার খুব ভালো লাগে। অন্য যে কোনো কাজ যা তোমরা করতে পারো তা করতে থাকো, এখন দিল লাগিয়ে করতে থাকো। তারা যখন সমাচার পায় তারা স্নেহীও হয়, সহযোগী হয়, তাদের মধ্য থেকে কেউ কেউ সম্বন্ধেও আসে। কিন্তু এখন কিছু এডিশন প্রয়োজন। তোমরা যখনই কোনো বড় প্রোগ্রাম করো সেখান থেকে লোকের কাছে সমাচার তো পৌঁছায়, কিন্তু তারা যেন কিছু অনুভব করে যায়, এটাই তোমাদের এডিশন করতে হবে। কোনো আত্মা যাতে খালি হাতে না যায়, অনুভব খুব তাড়াতাড়ি তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সমর্থ বানায়। যেমন কল অফ টাইম কিংবা পিস অফ মাইন্ডে তাদের অনুভব বেশি থাকে। কিন্তু যেসব বড় প্রোগ্রাম হয় তাতে তো তারা ভালোভাবে সমাচার তো পেয়েই যায়, কিন্তু যারাই আসে তারা এটা অনুসরণ করে যেন কিছু না কিছু অনুভব করে। কেননা অনুভব কখনো ভোলা যায় না, আর অনুভব এমন জিনিস যা চাইলেও সেই দিকে টানবে, অটোমেটিক টানবে, না চাইলেও টানবে। তো প্রথমে বাপদাদা বলেন যে সবাই তোমরা ব্রাহ্মণ, কিন্তু জ্ঞানের যে পয়েন্টগুলো আছে নিজে তার অনুভবী হয়েছ। অনেক বড় পয়েন্ট বাবা দিয়েছেন। জ্ঞানের যে পয়েন্টগুলো আছে, জ্ঞানের মোটামুটি 12টা ক্যালেন্ডার আমাদের রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো মানুষকে এখন ভক্তির ভাবনা থেকে এখন জ্ঞানের আওতায় আনা যাবে, তো তাকে নিয়ে আমাদের অনেক অনুভব বাড়াতে হবে। কাউকে হার্ট করে নয়, সব শক্তির অনুভব করেছ, জ্ঞানের অনুভব, সব শক্তির অনুভব, সব গুণের অনুভব কি করেছ? তো আত্মিক স্থিতির অনুভব করেছ। 4টি বিষয় বাবা বলছে। পরমাত্মা ভালোবাসার অনুভব করেছ। 5 নম্বর, জ্ঞান বোঝার ব্যাপারে তো পাশ হয়েছ, জ্ঞান তো খুব সহজ, নলেজফুল হয়ে গেছো। তো এতে তো বাপদাদও রিমার্ক দেন, ঠিক আছে, রাইট। আত্মা কি, পরমাত্মা কি, ড্রামা কি, জ্ঞান তো বুঝে নিয়েছ, কিন্তু যখন চাইবে, যত সময় চাইবে, যে পরিস্থিতিতে থাকবে সেই পরিস্থিতিতে আত্মিক বলের অনুভব হবে।
পরমাত্মা শক্তির অনুভব হবে। সেটা হয় কি, যে সময় যতটা সময় যেভাবে অনুভব করতে চাও সেটা হয়। ভাবছো আমি আত্মা, আর বারবার দেহবোধে এসে যাচ্ছে, তবে কি অনুভব কাজে আসলো? অনুভবী মূর্ত প্রতিটা সাবজেক্টের অনুভবী মূর্ত হবে, প্রতিটা সাবজেক্ট। কোনোটা জ্ঞান, গুণ, শক্তি, কোনোটাই কিন্তু ব্যর্থ যাবে না, সব শক্তির অনুভবী মূর্ত হবে। সুতরাং নিজেদের মধ্যে অনুভব আরও বাড়াও। আছে এমন নয় যে নেই, কিন্তু কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। সামটাইমস বাবা বলছে কখনো থাকে, কখনো থাকে না। তো বাপদাদা সামটাইম চান না, সামথিং হয়ে যায় তো সামটাইমও হয়ে যায়। কিছু হয়ে গেল তখন ভুলে গেলে, শক্তি ভুলে গেলে, অনুভব ভুলে গেলে। কেননা তুমি ব্রাহ্মণ, এ কোথাও ভুলে গেলে। তোমাদের সবার লক্ষ্য আছে, তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে তো কি হওয়ার লক্ষ্য রয়েছে, তোমাদের এইম অবজেক্ট কি? তো তোমরা বলে থাকো তো না বাবার সমান। তো বাবার সমান হতে গেলে এক কথায় উত্তর দিয়ে দাও। তো একই উত্তর দিয়ে থাকো তো তোমরা সবাই, তো বাপ সমান হব, বাপ সমান হব। তো বাবা সামটাইম আর সামথিং ছিলেন না। ব্রহ্মা বাবা সদা রাজযুক্ত, যোগযুক্ত, সব শক্তিতে সদা, কখনো কখনো নয়, সদা সব শক্তিতে অনুভবী ছিলেন। যা অনুভব হয় তা সদাকাল চলে, তো সেটা সামটাইম হয় না। তো নিজে অনুভবী মূর্ত হয়ে সব বিষয়ে, সব সাবজেক্টে অনুভবী, জ্ঞানস্বরূপ হওয়ার অনুভবী, যোগযুক্ত হওয়ার অনুভবী, ধারণাস্বরূপের অনুভবী, সেবা, মনসা, বাচা, কর্মনায়, সম্বন্ধ সম্পর্ক সবেতে অলরাউন্ড অনুভবী। তবে বলা হবে পাস উইথ অনার, সম্মানের সঙ্গে উত্তীর্ণ হওয়া। তো কি হতে চাও? এইম অবজেক্ট তো ঠিক আছে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাব, বাপ সমান হব। তো ব্রহ্মা বাবা মাম্মা কি করে গেছেন? তো পাস হতে চাও, পাস উইথ অনার হতে চাও, নাকি পাস উইথ অনার হতে চাও? শুধু পাস হলে চলবে না, সম্মানের সঙ্গে পাস। তো যারা পাস করার তারা তো পিছনে আসবে। তো তোমরা তো টু লেট থেকে আগে এসে গেছো। হতে পারে এখন নতুনই এসেছো, কিন্তু টু লেটের বোর্ড কিন্তু লাগেনি। লেটের বোর্ড লেগেছে, টু লেটের বোর্ড লাগেনি। সেই জন্য কেউ যদি নতুনও হয়, তো এখন যদি পুরুষার্থ করো, শুধু পুরুষার্থ নয়, তীব্র, তবে এগিয়ে যেতে পারো। লাস্ট ফার্স্ট। কেননা নম্বর কিন্তু আউট হয়নি, কেবল দুটো নম্বর আউট হয়েছে, বাবা আর মাম্মা। এখন কোনো ভাই বোন তৃতীয় নম্বর আউট হয়নি। যদিও তোমরা বলবে দাদিদের প্রতি অনেক ভালোবাসা আছে বাবার দাদিদের প্রতি ভালোবাসা আছে, সে কথা সত্য, কিন্তু নাম্বার কিন্তু আউট হয়নি। সেজন্য তোমরা চমৎকার হারানিধি, অতি আদরের ভাগ্যবান বাচ্চা। যত উঠতে চাও ওরও। কেননা দেখো, যারা ছোট বাচ্চা হয় তাদেরকে বাবা নিজের আঙ্গুল ধরে চালায়, এক্সট্রা ভালোবাসা দেয়। আর বড়দের আঙ্গুলের দ্বারা চালনা করেন না, তারা নিজের পায়ে চলে, দৌড়াতে শুরু করে, রোজগার করতে শুরু করে। সুতরাং তোমরাও কিছু মেকআপ করতে পারো, গোল্ডেন চান্স আছে। কিন্তু শীঘ্রাতি শীঘ্র টু লেটের বোর্ড লাগবে, সেজন্য আগেই করে নাও। টু লেট কিন্তু বেশি দিন নেই। আর যারা এখনও ভাবছো আমরা তো নতুন, এখনও কিন্তু তীব্র পুরুষার্থ করে তোমরা এগিয়ে যেতে পারো। প্রথমবার নতুন যারা এসেছো হাত তোলো। আচ্ছা, অভিনন্দন। প্রথমবার নিজের ঘরে মধুবনে পৌঁছে গেছো, সেজন্য বাপদাদা এই সমস্ত পরিবার হতে পারে তারা দেশের বা বিদেশের, সবার তরফ থেকে পদম পদম গুণ অভিনন্দন। আচ্ছা, এক সেকেন্ডে যে স্থিতিতে বাপদাদা ডিরেকশন দেবেন সেই স্থিতিতে সেকেন্ডে পৌঁছাতে পারো, নাকি পুরুষার্থে সময় লেগে যাবে? সেকেন্ড দেওয়া হলো,
দেখা গেল মিনিটে আসছে না স্থিতি। এখন অভ্যাস প্রয়োজন 1 সেকেন্ডের, 1 মিনিট নয়। কেননা ভবিষ্যতের যে ফাইনাল সময় আসবে, যাতে পাস উইথ অনারের সার্টিফিকেট প্রাপ্তি হবে, তো এর অভ্যাস এখন থেকে করতে হবে। সেকেন্ডে যেখানে চাও, যে স্থিতি প্রয়োজন, সেই স্থিতি যদি হতে চাও, পেতে চাও, তবে এবারেডি রেডি হয়ে যাও। এখন প্রথম 1 সেকেন্ডে পুরুষোত্তম সঙ্গম যোগী শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি, এই স্থিতিতে স্থিত হও। এই সময় আমি ব্রাহ্মণ আত্মা, আমার চতুর্দিকে অনেক দুঃখী অশান্ত আত্মাদের আমার অনুভব এবং বাবার থেকে প্রাপ্ত খাজানা আমি মহাদানী হয়ে বিতরণ করছি। তাদের কাছে সেই তরঙ্গ হয়ে মেসেজ পৌঁছে যাচ্ছে। এখন আমি ফরিস্তারও ডবল লাইট মাইট স্বরূপ, এখন বিশ্ব কল্যাণকারী হয়ে মনসা দ্বারা চতুর্দিকে শক্তি কিরণ দেওয়ার অনুভব করো। আমি চতুর্দিকে লাইট মাইট হাউস হয়ে চতুর্দিকে শক্তির কিরণ আমি দিচ্ছি। এই কিরণ আমার নয়, পরমাত্মার থেকে পাওয়া। এইভাবে সারাদিন সেকেন্ডে স্থিত হতে পারো কি না এর অনুভব করতে থাকো। কেননা অকস্মাৎ যে কোনো কিছু হওয়ার আছে, বেশি সময় পাওয়া যাবে না। অস্থিরতার মধ্যে সেকেন্ডে যাতে অটল হতে পারো, তার অভ্যাস তো নিজে সময় বের করে মাঝে মাঝে করতে থাকো। এর থেকে মনের কন্ট্রোল সহজ হয়ে যাবে, কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার বাড়তে থাকবে। আচ্ছা, চতুর্দিকের বাচ্চাদের অনেক পত্র এসেছে, অনেক অনুভবও এসেছে। তো বাপদাদা রিটার্নে বাচ্চাদের হৃদয়ের অনেক অনেক আশীর্বাদ আর হৃদয়ের পদম পদম গুণ স্মরণের স্নেহ দিচ্ছেন। বাপদাদা দেখছেন যে চতুর্দিকে বাচ্চারা শুনছেও দেখছেও। বিজ্ঞানের আশীর্বাদে প্রজেক্টর লাগিয়ে বা বিভিন্নভাবে ইন্টারনেট দ্বারা তো বাপদাদার মিলন মধুবনে হচ্ছে। দেশ বিদেশ থেকে তারা দেখছে। যারা হয়তো দেখছে না, তারা স্মরণে তো আছে, ওই সময় বাবার স্মরণে বসে আছে। সবার বুদ্ধি এই সময় মধুবনেই আছে। তো চতুর্দিকের সেই সব বাচ্চা নামসহ স্মরণ স্নেহ স্বীকার করো। সদা উৎসাহ উদ্দীপনার পাখা উঁচু স্থিতিতে উঠতে থাকা এমন সব শ্রেষ্ঠ আত্মাকে, যারা সদা স্নেহে লাভলীন থাকে, এবং সমাহিত হয়ে থাকা বাচ্চাদের সদা পরিশ্রম মুক্ত, সদা সব পরিস্থিতিতে সেকেন্ডে পাস হয়ে যায়, সব সময় সর্বশক্তি স্বরূপ হয়ে থাকে, এমন মাস্টার সর্বশক্তিমান বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসমন আর নমস্কার। তোমাদের সকল প্রিয় দাদিকেও অনেক অনেক আশীর্বাদ আর স্মরণের স্নেহসমন। আমাদের বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। বরদান গোল্ডেন এজেড স্বভাব দ্বারা গোল্ডেন এজেড সেবা করে শ্রেষ্ঠ পুরুষার্থী ভাব। শ্রেষ্ঠ পুরুষার্থী শব্দটা অতি চমৎকার, কিন্তু তার জন্য গোল্ডেন এজেড স্বভাব থাকবে, গোল্ডেন এজেড সেবা করতে হবে। সেটা কি? তবেই তো শ্রেষ্ঠ পুরুষার্থী হতে পারবো। যে বাচ্চাদের স্বভাবে ঈর্ষা, প্রমাণ করার জিদ ভাব অথবা কোনো পুরানো সংস্কারের অ্যালয় মিক্স হয় না, তারা গোল্ডেন এজেড স্বভাবের, তারাই ডিক্লারেশন পায়। এমন গোল্ডেন এজেড স্বভাব এবং সদা হাজির সংস্কার বানায় এমন পুরুষার্থী বাচ্চারা যে সময়ে যে সেবা দরকার সেভাবে নিজেকে মোল্ড করে
রিয়েল গোল্ড হয়ে যায়। সেবাতেও যদি অভিমান আর অপমানের অ্যালয় মিক্স না হয়, তবে বলা হবে গোল্ডেন এজেড সেবাধারী আত্মা। তবেই তুমি অবশ্যই শ্রেষ্ঠ পুরুষার্থী হতে পারবে। তো কি হতে হবে? গোল্ডেন এজেড স্বভাব, গোল্ডেন এজেড সেবা। স্লোগান কেন কি এর প্রশ্ন সমাপ্ত করে সদা প্রসন্নচিত থাকো। এই কোশ্চেন মার্ক আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি এনে দেয়, সমস্যার তৈরি করে, বাধার তৈরি করে। প্রসন্নচিত থাকাটাই হলো ব্রাহ্মণ বাচ্চাদের আদর্শ স্থিতি। অব্যক্ত ইশারা, সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। লাভলীন স্থিতির সমান আত্মারা সদা সময়ের যোগী। যোগ লাগায় না, বরং তারা হয়ই লাভলীন, তারা আলাদা হয় নেই। সুতরাং যোগ কী করবে? তারা তো পরমাত্মার যোগে লেগেই আছে, আপনা থেকেই স্মরণে থাকে। যেখানে সাত আছে সেখানে স্মরণ সদাই থাকে। সুতরাং সমান আত্মাদের স্টেজে থাকার এই লাভলীন আত্মাদের বাবা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন। আজকের সমান আমি শ্রেষ্ঠ পুরুষার্থী আত্মা। আচ্ছা, ওম শান্তি।